আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খতমে কাদেরি পাঠ করার ফজিলত ও নিয়ম। ফজিলত: খতমে কাদেরিয়া ইহা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত। তার তরিকা কাদেরিয়ার দিকে নিসবত রেখে খতমের নাম দেওয়া হয়েছে খতমে কাদেরিয়া। এই খতমের অধিকাংশ তাসবিহ সমূহ কোরআন শরীফ ও হাদিস শরীফ হতে নেওয়া হয়েছে। এছাড়াও তিনি মহান আল্লাহ কর্তৃক ইলহাম মারফত খতমের তাসবিহ ও কোরআনের আয়াতসমূহ লিপিবদ্ধ করেছেন। এই খতমটি পাঠে প্রত্যেক মাকসুদের জন্য বিশেষ ফলদায়ক। যে কোনো কঠিন বালা মুসিবত, বিপদ আপদ, রোগ সহ সকল প্রকার মামলা মোকদ্দমা, দুনিয়া যাবতীয় নেক মাকসুদ হাসিলের জন্য মহা ফলদায়ক ইহা প্রেরিত। খতমে কাদেরি পড়ার নিয়ম: এই খতমটি প্রত্যেক মাকসুদ হাসিলের জন্য ফজর ও মাগরিব নামাজের পর পড়া উত্তম। নিম্নলিখিত নিয়মে খতম পড়বেন। প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারমি ওয়া আলিহি ওয়া সাল্লিম। অতঃপর আরেকটি দোয়া আছে: সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পাঠ করার পর আপনারা পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ শব্দটি পাঠ করার পর আপনারা পাঠ করবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই শব্দটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই শব্দটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই শব্দটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন সূরা আলাম নাশরাহ লাকা সদরক। এই সূরাটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন সূরাতুল ইখলাস 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি আপনারা পাঠ করবেন 111 বার। ইয়া ওয়াহাবু হাবিলি রিজকান বাসিতান ইয়া বাসিত। এই দোয়াটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর আপনারা পাঠ করবেন ইয়া বাকি আনতাল বাকি। এই দোয়াটি ছোট্ট এই দোয়াটি আপনারা পাঠ করবেন 111 বার। অতঃপর ইয়া ইলাহি বিতুফাইলি শাইখি গাউসিল আযমি আস্তাগীস। এই দোয়াটি আপনারা পাঠ করবেন 111 বার। এই সবগুলো দোয়া পাঠ করার পর আপনি ইস্তেগফার এবং দুরূদ শরীফ পড়ে মুনাজাত দিবেন। প্রিয় দর্শক, এই একই নিয়মে আপনারা খতমে কাদেরি পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যাবতীয় বালা মুসিবত, যাবতীয় সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে ইনশাআল্লাহ।